আজকের ভিডিও স্পেশালি যারা মিস করবেন তারা তাদের লাইফের অ্যাটলিস্ট 50% জিনিস মিস করবেন। ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলতে হলে আমাকে বলতে হবে ব্রুকলিনের কথা। এই ব্রুকলিনটা ক্রেফেল শহরে অবস্থিত, যেটা আমার শহর ডুইসবুর্গ থেকে খুব একটা বেশি দূরে নয়। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্রুকলিন নিয়ে। এই ব্রুকলিনটা তৈরি করেছিলেন লর্ডস অফ লিন ফ্যামিলি 11শো শতাব্দীর প্রথম দিকে, যা প্রায় আজ থেকে 1000 বছর আগে। এবং শেষের যে শাসক ছিলেন তার নাম ছিলেন ভন ডের মার্ক। এই ভন ডের মার্ক ছিলেন শেষের শাসক যিনি এই দুর্গটি ব্যবহার করেছিলেন। তো মূলত কেন এই দুর্গটি ব্যবহার করা হয়েছিল, কী কারণে এই দুর্গটি তৈরি করা হয়েছিল, এই দুর্গের বর্তমান এখন কী অবস্থা, এবং এই দুর্গের ভেতর যে মিউজিয়াম রয়েছে, সকল আদ্যপান্ত নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো চলুন দেরি না করে আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমি যদি এখন এই ক্যাসেলটা ভিজিট করতে চাই, মানে ওর ভিতরে যেতে চাই, তাহলে আমাকে টিকিট কাটতে হবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন আমি টিকিট কাটতে যাচ্ছি। যদিও এখন জব নেই, এই অভাবের সময়, তারপরও টিকিট কাটবো, দেখি কত টাকা দাম নেয়। কোনো কিছু দেখতে হলে আসে একটু পয়সা খরচা করতে হয়। তো আমিও দেরি না করে একটু পয়সা খরচা করে ফেললাম। ভীষণ অভাবের সময়, তারপরও কিছু করার নেই। তো টিকিট কেটে ফেললাম। টিকিটের দাম 4 ইউরো, বাংলাদেশি টাকা প্রায় 700 থেকে 800 টাকার মতো। এটা হচ্ছে রিসিট। তো এখন দেরি করবো না, আমি খুব অল্প সময়ের জন্য এসেছি। আসলে এখন শীতের সময়, টেম্পারেচার আজকে -4, প্রচণ্ড শীত, হাতগুলো বাইরে বের করতে পারছি না। যত দ্রুত সম্ভব ক্যাসেলটা ঘুরে দেখার চেষ্টা করবো। হাই, তো এখন আমি দাঁড়িয়ে আছি আসলে ব্রুকলিনের সম্পূর্ণ ভিতরে। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এটা কেমন ধরনের দুর্গ, কি কি কারণে আসলে দুর্গটা ব্যবহার করা হতো, এবং এটার মানে বানানোর উদ্দেশ্য কী, এবং কারা এটা ব্যবহার করতো। তো চলুন আস্তে আস্তে জেনে নেওয়া যাক আসলে এই লিন দুর্গটার হিস্টোরি। আমি এখন আসলে এই সম্পূর্ণ টাওয়ারটাতে উঠব। এটাকে বলা হয় কিপ, যেটা সে সময়কার সামরিক বাহিনীরা ব্যবহার করতো দূর থেকে শত্রুর আক্রমণ করবে কিনা বা শত্রু তার আশেপাশে আছে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য। যেমন এটা আমি এর আগেও কয়েকটা দুর্গ ভিজিট করেছি, সেখানেও এরকম থাকে। এখান দিয়ে কিন্তু তারা তাদের গুলি বা বর্ষা বা আগুনের গোলা কিন্তু ছুটতো, যাতে করে এখান থেকে আসলে বাইরে ছোড়া যাবে, কিন্তু বাইরের থেকে এখানে ভিতরে কিছু আসবে না। এগুলো আসলে ঠিক এরকমভাবে তৈরি করা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখাই। এখান থেকে আপনি বাইরে সব কিছু ছুটতে পারবেন, তীর, ধনুক, বর্ষা, যে কোনো জিনিস বা গোলা বারুদ, বা বাইরে থেকে কিছু মারলে আসলে আপনার ভিতরে বা আপনার কাছে এসে পৌঁছাবে না। তো চলুন কথা না বাড়িয়ে আসলে আমি এখন যাব এই কিপ বা এটার এই টাওয়ারের উপরে। এটাকে আসলে সেই জার্মান ভাষায় সেই সময় কিপ বলা হতো। তো দেখি, এবং টাওয়ারের উপর থেকে আসলে সমগ্র এই দ্বীপটা বা এই অঞ্চলটা কেমন দেখা যায় সেটাও দেখানোর চেষ্টা করব। এখন আমি এই ছোট্ট সুড়ঙ্গ দিয়ে উপরে উঠবো। মাই গড, আমি তো ভয় পাচ্ছি লিটারালি এর ভিতরে উঠতে। এখান থেকে আমরা আবার উপরে উঠবো। অসম্ভব সুন্দর জায়গা, এবং কত চিকন। এখানে আসলে একজনের বেশি কিন্তু মানে হেঁটে ওঠা যাবে না। এখন আসলে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এটা খুবই একটা মজার জিনিস। সেটা হচ্ছে এটা। আপনারা কি কেউ গেস করতে পারছেন আসলে এখানে কি হতে পারে বা কি থাকতে পারে? ছোট্ট একটা মানে জায়গা, এটা কি কাজে ব্যবহৃত হতে পারে? এটা আসলে সেই সময়কার ব্যবহৃত টয়লেট। এখান থেকে একটু কাছ থেকে দেখানো যাক। আসলে এখান থেকে দেখা যাবে না, কারণ এটা সম্পূর্ণ মানে অন্ধকার, অনেক নিচে। আমরা অনেক বড় বড় দুর্গ দেখেছি হয়তো মুভিতে বা নিউজ চ্যানেলে বা হয়তো অন্য কোথাও ডিসকভারি চ্যানেলে,
যে এই এই ধরনের জায়গাগুলো তারা ব্যবহার করতো টয়লেট হিসাবে। তারা এখান থেকে টয়লেট করতো এবং সেটা একদম সম্পূর্ণ দুর্গের নিচ চলে যেত। দেখতেই পাচ্ছেন সে সময় সামরিক বাহিনী এখানে বসে থাকতো, এখানে বসে তারা বিশ্রাম নিত এবং এখান থেকে বাইরে দেখার চেষ্টা করতো যে বাইরে শত্রুদের কোনো আনাগোনা রয়েছে কিনা। খুবই ইন্টারেস্টিং এটা আমার কাছে। তো এখন আমি আবার উঠবো। দেখতে পাচ্ছেন এই সুড়ঙ্গ দিয়ে উপরে উঠতে হবে। আমি আসলে জানি না তারা কীভাবে যেগুলো তৈরি করছিল, এটা আমি সত্যি বুঝতে পারছি না। 1000 বছর আগে, হ্যাঁ। ও দেখুন এখান থেকে কিন্তু আশেপাশে সব কিছু খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দুর্গ থেকে কিন্তু তারা সবকিছু পর্যবেক্ষণ করতো। একটু কাছ থেকে দেখানো যাক। আসলে আমি খুব ভয় পাই কাছে যাইতে, জন্য যেতে পারছি না। দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ শহরটা। সেজন্য আসলে দুর্গগুলো এরকম উঁচু উঁচু টাওয়ার দ্বারা নির্মিত থাকে, যাতে করে তারা অনেক দূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে এবং শত্রুদের দেখতে পারে। প্রচণ্ড শীত। আমি সম্পূর্ণ দুর্গটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর চারিপাশ। তো আমি কিন্তু এখন আসলে সম্পূর্ণ দুর্গের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে সারা শহরটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমার পিছনে। একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে সমগ্র শহরটা। এখান থেকে আসলে সে সময় সামরিক বাহিনী অনেক দূর থেকে লক্ষ্য করতো যে যুদ্ধের কোনো সম্ভাবনা আছে কিনা, কীভাবে তারা তাদের এই এরিয়াটা রক্ষা করবে। এই দুর্গটার প্রধান কাজ হলো সে সময়কার যে ব্যবসা বাণিজ্য হতো, তারা তাদের যাবতীয় ধন সম্পদ সব কিছু দুর্গে সংরক্ষণ করতো, যাতে করে বাইরের কোনো শত্রু এখানে সে আক্রমণ করতে না পারে। সেখান থেকে দেখা যাচ্ছে দুর্গটা বাইরের সাইড। সে সময় লেন্ড কাউন্টারের যে রাজা ছিলেন তিনি এটি নির্মাণ করেছিলেন স্থানীয় মানে ব্যবসা বাণিজ্যের মানে যে সুপ্রসার যাতে করা যেতে পারে। কারণ সে সময় হয়তো জলদস্যু ছিল বা হয়তো অন্য কোনো দস্যু বা রাবারি হতো, এই জন্য তারা এটা নির্মাণ করেছিল। এবং এই দুর্গর চারি সাইড দিয়ে কিন্তু দেখাবো একটু পরে যে একটা সুন্দর লেক মতো আছে। মানে আপনি ইচ্ছা করলে দুর্গতে আসতে পারবেন না, একটা লেক আপনাকে অতিবাহিত করতে হবে, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। তো এখানকার ব্যবসা বাণিজ্য এবং প্রতিরক্ষা কাজের জন্য এই অঞ্চলের প্রতিরক্ষার জন্য আসলে এই দুর্গটা তৈরি করা হয়েছিল। এবং শুধু ব্যবসা বাণিজ্য এবং দুর্গটা যে প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল সেটা কিন্তু না, এরা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে জানাবো। এটা ছিল ভন ডের মার্ক, যে লাস্ট যে মানে শাসন আমল ছিল সেই সময় যে রাজা বা জমিদার ছিল, তার নাম ছিল ভন ডের মার্ক। তারা আসলে এখানে মিটিং করার জন্য বসতো। এটা দেখে বোঝা যাচ্ছে একটা অনেক বড় করে এটাকে কি বলা হয়, মিটিং প্লেস, যেখানে তারা বসে মিটিং করতো বা যুদ্ধের কলা কৌশল সেগুলো তারা করতো। প্লেসটা আসলে অনেক বড় এবং অনেক সুন্দর। এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি অটো ফন লিন, তার যে মৃতদেহ সমাধি করে রাখা হয়েছে, জাস্ট কঙ্কালটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা আসলে দেখে আমি তো প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম, 1000 বছর আগের একটা কঙ্কাল। এখান থেকে আমরা বুঝতে পারছি Sehr gerne. Ist ja auch ein bisschen spazieren kann
এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা ছিল তাদের ডাইনিং স্পেস। তারা এখানে বসে খাওয়া দাওয়া করত। শেষ শাসন আমলের রাজা ভন ডের মার্ক, তিনি এবং তার পরিবারের সদস্য সহ সেই সময় রাজদরবারের খুব নিকটবর্তী মানুষেরা এখানে বসে খাওয়া দাওয়া করতো। তাদের ব্যবহারযোগ্য প্লেট, যেটা পাথরের, আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তারা এখানে বসে খাওয়া দাওয়া করতো। এখান থেকে দুর্গটা আমি আরেকটা দেখানোর চেষ্টা করি। সম্পূর্ণ দুর্গটা এখান থেকে নিচ পর্যন্ত দেখুন কত সুউচ্চ, এবং দুর্গের চারিপাশ দিয়ে কিন্তু আসলে একটা লেক বা ছোট একটা খাল আছে, দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটা খাল আছে, ছোট খাল বা নদী যেটাই বলি না কেন আমরা। এখান থেকে সারা শহরটা দেখা যাচ্ছে, বা শহর বলতে আসলে এখান থেকে সম্পূর্ণ এই সিটিটা, মানে ক্রেফেল শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই জন্য দুর্গগুলো সবসময় অনেক উঁচু হতো। দেখুন এখানে কত মোটা একটা পাঁচিল দিয়ে সমগ্র এই দুর্গটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এবং এখান থেকে এটাও দেখা যাচ্ছে যে দুর্গ মানে সার্কেল করে আছে, মানে চারিদিক দিয়ে কিন্তু একটা ছোট্ট খাল মতো, যাতে করে শত্রু বাহিনী সহজে আক্রমণ করতে না পারে। এবং এই যে একটা জায়গা, এরকম জায়গা রয়েছে 4টে কোনায়, এখানে আর কি সে সময় সৈন্যবাহিনী পাহারা দিত। তারা সবসময় বাইরের দিকে নজর রাখতো যে কোনো জায়গা থেকে আসে শত্রুর আক্রমণ করছে কিনা। এটা হচ্ছে ক্যাসেল বা দুর্গ আমরা যাই বলি। এটা হচ্ছে টাওয়ার, যেটার উপরে একটু আগে আমি ছিলাম। চলুন দেখা যাক। এখান থেকে অনেক সময় বা এরকম জায়গা থেকে অনেক সময় রাজা বাচ্চারা মানে সামনে থাকতো, অনেক মানে মানুষ বা যারা স্থানীয় মানুষ তাদেরকে সামনে রেখে অনেক সময় ভাষণ দিতেন বা কথা বলতেন। তো আমি কিন্তু আসলে ঘুরতে ঘুরতে এখন দুর্গটা প্রায় সব শেষ করে ফেলেছি। একটু টায়ার্ডও বটে আসলে। এটা অনেক বড় জায়গা জুড়ে, দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় জায়গা জুড়ে। এটা হচ্ছে আমার মাথার উপর, যেটাকে বলা হয় কিপ বা টাওয়ার, যে টাওয়ার থেকে আসলে সবসময় পর্যবেক্ষণ করতো সেই সময় সামরিক বাহিনীর সৈন্যরা। এবং এখানে আমি দেখালাম আসলে দুর্গটা কী কী কাজে ব্যবহার করা হয়। কারো থাকতো এখানে সেই সময়কার রাজা, মানে এটা আসলে বংশে মানে শাসক ছিলেন, তার নাম হচ্ছে ভন ডের মার্ক। ইটস নট লাইক দ্যাট ভন্ড মার্ক, বাট ভন ডের মার্ক। তো সে আসলে এটা ইউজ করেছিলেন লাস্ট টাইম। তারপর থেকে আসলে এটা সংরক্ষিত জায়গা, এখন এটা জাদুঘর হিসেবে রাখা হয়েছে। খুব কম সংখ্যক দর্শনার্থী যদিও আসে, বাট এটা আসলে ইতিহাসের একটা অন্যরকম নিদর্শন বলতে হবে। সো আমি বলবো যারা ভিডিওটা দেখবেন তারা আসলে একটা রিয়েলিস্টিক আইডিয়া পাবেন যে সেই সময় দুর্গগুলো কেমন ছিল, এবং বিশেষ করে 1000 বছর আগের দুর্গ। এটা দেখা কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করার কথা আশা করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।